নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এখন সন্ধেবেলায় সারাটা দিন উঠতে চলতে পারিনি, ভীষণ শরীরটা খারাপ, বুঝতেই পারছেন গলার ক্র্যাকের কীরকম হয়েছে। তো ওই সন্ধেবেলায় চলে আসলাম, একটুখানি খাবারের ব্যবস্থা করতে হবে। তো প্রথমেই বলি, ভাই আমি বনানি, আমার চ্যানেলের নাম বনানিস ইনসাইড আউট। সেই চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ভাবছি আমি বানাবো, দেখতে পাচ্ছেন ওটস ইডলি, এটা বানাবো আজকে আমি। এটা হেলথের জন্য খুব ভালো, আর অন্য কোনো কিছু খেতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। তা ভাবছি এটা আজকে বানাবো রেডিমেড, এটা ঘরেও করা যায়। তো সেই এনার্জিটা আজকে আমার নেই, সেই জন্য এই প্যাকেটটা নিয়ে আসা হয়েছে। এটা বানাবো আজকে আমি, আর বানাবো তার সাথে সাম্বার। তো সাম্বার কেমন করে করছি সাউথের স্টাইলে, সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তো চলুন আজকে আর বেশি দেরি করব না, কারণ বেশি কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো ফটাফট শুরু করে দিই আজকের আমার সন্ধ্যের থেকে কি করছি, মানে কি দেখাবো আপনাদের। রাবা ইডলি তার সাথে সাম্বার, ফটাফট শুরু করে দিই। সাথে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটা। তবে এটা কিন্তু ওটস প্লাস রাবা দুটো মিক্সড করা ছিল, পাউডারটা। আমি যত সম্ভব হয় ঘরে বানাই ব্যাটারটা। তো একটু শরীরটা খারাপের জন্য রেডিমেড পাউডারটা প্যাকেটটা কিনে নিয়ে এসেছি। তো আজকে ভাবলাম গলার অবস্থাটাও খারাপ, আর সত্যি কথা বলতে একদম মন চাইছিল না কিছু বানাই বলে। তো ভাবলাম ঠিক আছে চলো, যখন রেডিমেড প্যাকেটটা আছে তো একটুখানি বানিয়ে ফেলি। আর স্বাভাবিক একটু খেতেও ইচ্ছা করছিল, ভাত খেতে একদম ইচ্ছা করছিল না, কারণ ভাত খেলে আবার গলার অবস্থা একটু খারাপ হয়ে যাবে। এটা খেলে একটু বেশ ভালো লাগবে গরম গরম, সেই জন্যই এটা শুরু করে দিলাম। আর তারপরও আরেকটা কথা বলতে চাই, বিগত 30 বছর ব্যাঙ্গালোরে থাকার পর, সত্যি কথা এখানে আসার পর এখানকার খাবার রুচি মানে ভালো লাগছে না বলতে পারেন। হ্যাঁ, আমি তো বাঙালি, কলকাতারই মেয়ে, তবে কেন কলকাতার খাবার ভালো লাগছে না? কারণ এটার জন্যই যে 30 বছর ওখানে থাকার পর না, এই সাম্বর, ইডলি, ধোসা বা ওখানকার যত পুলিয়োগরি, অনেক রকমের খাবার যেগুলো আমি নাম বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না, সেসব খাবার খেয়ে 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 এমনই অভ্যস্ত হয়ে গেছি যে এখন আর অন্য কোনো বাঙালিয়ানা খাবার খেতে মোটেই একদম ভালো লাগে না। হ্যাঁ, তবে আমি বাঙালিয়ানা খাবারও খেয়েছি, বানিয়েওছি ব্যাঙ্গালোরে, তা এমন করিনি যে করিনি। তবে একটা দিন সপ্তাহে ছুটির একটা দিনই পেতাম, রবিবার, সেই দিনটাতেই আমি করতাম, জাস্ট চিকেনটাই বানাতাম। কারণ মেয়ে খুব একটা মাছ পছন্দ করতো না, সবসময় একটু চিকেনটাই পছন্দ করতো। আর মাছ কিনতে গেলে আমাদের একটা মার্কেট ছিল, রেশমপুরা মার্কেট বা মোড়, ওখানে যেতে হতো। তার একটা দিন ছুটি, আর সেই ছুটিতে সত্যি কথা বলতে বাইরে বেরোতে ইচ্ছা করতো না। ঘরের সামনেই দোকান থাকতো, তাই একটু চিকেন নিয়ে এসে বানিয়ে নিতাম। আর বুঝতেই পারছেন একটা দিন ছুটির জন্য সারাদিন ঘরের সংসারের অনেক কাজ থাকতো, সমস্ত কাজ কমপ্লিট করে মনে হতো যেন চিকেনটাই যেন আমার ইজি। তো এইভাবেই আমাদের দিন চলে যেত পুরো সপ্তাহটা। যাই হোক, গল্প করতে করতে দেখতেই পেলেন আমি বসিয়ে দিলাম এটা সাম্বারের জন্য মটর ডালের মধ্যে একটু মিষ্টি কুমড়ো ছিল, সজনের ডাঁটা দিয়ে, আর বিনসটা দিলেও খুব ভালো হয়। তা বিনসটা যেহেতু ছিল না তাই জন্য দিইনি। আর বেগুনও দেওয়া যায়, আমি বেগুনটা অ্যাভয়েড করলাম এই জন্যই, যেহেতু বেগুনের আমার একটু প্রবলেম আছে। তো এই দিয়ে আমি বসিয়ে দিলাম সাম্বারটা। আর এদিকে তেঁতুলগুলোও রেখে দিয়েছি, তেঁতুলের জলটা অবশ্যই দিতে হয়, দিলে তবে খুব সুস্বাদু হয় খেতে। আর তার সাথে ফোড়নের জন্য আমি কারি পাতা, ধনে পাতা, লম্বা লম্বা করে একটু পেঁয়াজ সমস্তই রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে আমি ইডলির কুকারে এই যে ব্যাটারটা দিতে শুরু করলাম। আর এই ব্যাটারটা আমি বানিয়ে মানে 10 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। যতক্ষণ রেস্টে রাখবেন ততটাই ভালো লাগে। আর আমি সাধারণত রাবা ইডলিটাই বানাই, এটার মধ্যে যেহেতু ওটস রয়েছে তাই জন্য একটুখানি মানে বেশি টেনে নিচ্ছিলো জলটা, দেখছিলাম। যাই হোক, আজকে ওটস প্লাস রাবা মানে সুজির খেয়ে দেখব কেমন লাগছে। তো বসিয়ে দিলাম এই বাসনটার মধ্যে, কারণ যেহেতু আমি ইডলি খেতে ভালোবাসি সেই জন্য একটা বাসনও আমি কিনে বাড়িতে রেখে দিয়েছি।
আর এদিকে ওটা রেডি করে ফেললাম, আর এদিকে আমার ডালটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেল। হ্যাঁ, আরেকটা কথা, ডালটা কিন্তু পুরো সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। বেশ একটুখানি বেশ দানা দানা লাগবে দেখতে, বেশ ভালো লাগবে খেতে। বাস এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ইডলিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। বেশিক্ষণ টাইম লাগে না, বুঝলেন, এটার মধ্যে একটু দিয়ে দিলে 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে পুরো ইডলি তৈরি হয়ে যায়। আর সামান্য একটুখানি আমি ঘি দিয়ে করেছিলাম, আর সাম্বারটাও কিন্তু খুবই কম তেলের মধ্যে কিন্তু সাম্বারটা তৈরি হয়ে যায়। তাহলে বুঝতে পারলেন যে সাউথের খাবারের কত হেলদি হয়। একদম মশলা নেই, সামান্য তেল দিয়ে সমস্ত রকমের টেস্টি টেস্টি খাবার তৈরি হয়ে যায়, যার জন্য কিন্তু সাউথের লোকেদের রোগ বালাই কিন্তু ভীষণ কম। যাতে ওদের ওখানে কিন্তু রোগ একদমই দেখা যায় না। প্রায় 70-80 বছরের বয়স্ক মানুষরাও কিন্তু ওখানে বেশ সুন্দর খেটে কাজ করতে পারে, যেটা আমাদের কলকাতার ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পারে না। আমাদের কিন্তু অল্প বয়স থেকে নানা রকমের রোগ বেদনা, অনেক রকমের কিছু কিন্তু আমাদের শুরু হয়ে যায়। কেন বলুন তো? আমরা প্রচণ্ডভাবে রিচ খাবার খাই, আর প্রচণ্ড তেল ইউজ করি, মশলা ইউজ করি, যার জন্য কিন্তু এটা হয়, যেটা সাউথে কিন্তু একদমই করে না। যার জন্য কিন্তু ওরা খুব সুস্থ আর ভালো তাজা থাকে। আর সত্যি কথা বলতে ওরা কিন্তু খুব সঠিক খাবার খায়, সেজন্যই কিন্তু ওরা এত বেশি ভালো থাকে। যার জন্য আমিও কিন্তু যতটা চেষ্টা করি ওখানকার খাবারটাই খাওয়ার জন্য। আর এটা হলো এভারেস্টের সাম্বার পাউডার। এই সাম্বার পাউডারটাও কিন্তু ঘরে রেডি করা যায়, তবে আমি পাউডারটাই রেডি করছি, কারণ সামান্য আমরা সাম্বার খাই, বেশি খাই না, তার জন্য পাউডারটাই কিনেছি। পাউডারটা না দিলে কালারটাই তো আসবে না। পাউডার দেওয়ার পর বেশ সাম্বারের এত সুন্দর গন্ধ বেরোয়, খুব ভালো লাগে কিন্তু খেতে। এদিকে কিন্তু আমার সাম্বারটাও রেডি হয়ে গেল, আর ওদিকে ইডলিটাও রেডি হয়ে গেল। দেখতেই পেলেন আমি সাম্বারটা কীভাবে বানালাম। এইভাবেই বানাবেন। আর নারকেলও কিন্তু দেওয়া যায়, তবে আমার শরীরটা ভালো না, কাশি বলেই আমি কিন্তু নারকেলটা দিলাম না। জানেনই তো, নারকেল দিলে কিন্তু কাশিটা আরও বাড়ে, সেজন্য নারকেলটা দিলাম না। তবে নারকেলটা আপনারা কুড়িয়েও দিতে পারেন, বা আবার মশলার মতন মিক্সড করেও দিতে পারেন। তার মধ্যে একটু পেঁয়াজ রসুন সমস্ত দিয়ে মশলাটা কিন্তু বানানো যায়। তো আমি নারকেলটা দিইনি, শর্টের মধ্যেই সারলাম আজকে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর উঠে গেছে ইডলিগুলো, এত ভালো লাগে না খেতে। 2 থেকে 3টে খেলেই কিন্তু বেশ পেটটা ভরে যায়, আর অপূর্ব লাগে, আর কি সফট, আর কত সুন্দর হয়েছে দেখুন খেয়ে দেখতে। আমিও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারাও কিন্তু একটা মিনিমাম প্যাকেট কিনে এনে একবার ঘরে ট্রাই করে দেখুন, খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। আই মাস্ট চ্যালেঞ্জ সবার সাথে, খুব ভালো লাগবে। আর আপনারা ভাবেন সত্যি তো খুব সুন্দর একটা খাবার তো, কারণ সবসময় তো আমরা রুটি লুচি পরোটা এসবই খাই। একবার এসব খান না, সকালবেলায় টিফিন হোক বা সন্ধেবেলায় রাত্রেবেলার একটু ডিনার হোক, দারুণ লাগে খেতে। বেশ ইডলির উপরে গরম সাম্বার দিয়ে অপূর্ব লাগে কিন্তু খেতে। তো চলুন খাওয়া যাক আর দেখা যাক তো কেমন লাগলো বন্ধুরা। সাউথ ইন্ডিয়া স্টাইলের রাবা ধোসা, রাবা ইডলি, আর তার সাথে হলো সুন্দর ফ্লেভারের একদম সাম্বার। এই সাম্বারটা এখন অবশ্য সবাই পারে করতে, তবে এটা সাউথের অনেক কিছু একটুখানি তেল তরকা দিতে হয় এর মধ্যে। তো আজকে বেশি অসুস্থতার জন্য মন চাইছিল না, যতটা পেরেছি করেছি। কেমন লাগলো বলুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর একবার বাড়িতে ট্রাই করুন, ট্রাই করে খাবেন, খুব ভালো লাগবে। তবে একটা কথা বলি, রাবা ইডলি বানাতে গেলে ঘরেও করা যায়। যেমন রাবা বলতে আমরা বুঝি সুজি, সুজিটাকে নেবেন, তার সাথে একটু দই নেবেন, নুন নেবেন স্লাইড, নিয়ে সুন্দর করে ওটাকে ব্যাটারটা তৈরি করবেন, করে রাখবেন। তারপরে একটা তড়কা দেওয়ার জন্য কিছুটা কাজু নেবেন, আর কারি পাতা একদম সুন্দর তেলে ভাজা করলে লাল লাল ওটা একটু মুচড়ে দেবেন। আর একটুখানি ছোলার ডাল একটু ভেজে ওগুলো সমস্ত ওই ব্যাটারটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে প্রায় 10 থেকে 20 মিনিট রেখে দেবেন। তারপরে যেমন ইডলির যদি থাকে ওরকম করবেন, ইডলির বাসন থাকলে। আর যদি না থাকে তবে সবার বাড়িতেই প্যান আছে, সেই প্যানের মধ্যে সামান্য জল নেবেন, আর ছোটো ছোটো স্টিলের বাটি নেবেন, বাটিটাকে একটু তেল দিয়ে লাগিয়ে সেই বাটিটার মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিয়ে প্যানের উপরে রেখে দেবেন, জলের উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবেন। কিছুক্ষণ বাদে দেখবেন সেম থিং, সেম এরকম রাবা ইডলি বলুন প্লেন ইডলি বলুন যেটাই খেতে চান তৈরি হয়ে যাবে। অসুস্থতার কারণে বা ফটাফট কেউ গেস্ট আসলে মানে কিছু বানিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু খুব ভালো জিনিস, আর হেলদি, খুব উপকার লাগে। কারণ সাম্বারের মধ্যে সমস্ত রকমের ভেজিটেবল থাকেই, আরও ভেজিটেবল দেওয়া যায়, বিনস বাগেরা বেগুন অনেক কিছুই।
তো আমি বিনস বেগুনটা দিইনি, অ্যাভয়েড করলাম ওইটাকে, কারণ বেগুনে আমার অ্যালার্জি আছে। তো অনেক রকমের সবজি হেলথের জন্য খুবই দরকার। অনেক সময় দেখবেন বাড়িতে বড়রা বলুন বা ছোটরা বলুন অনেক রকমের সবজি খায় না, কিন্তু এভাবে যদি সাম্বার বানিয়ে খাওয়ান সত্যি কথা বলতে খুব ভালো হবে। আর এই যে ইডলিটা বানিয়েছি এটা কিন্তু খুবই হেলদি, এক ফোঁটা তেল লাগলো না, বিনা তেলে এত সুন্দর জিনিস তৈরি হয় আর খেতে খুবই সুস্বাদু। তো একবার ট্রাই করুন। আর আমার বাড়ির কাছাকাছি যদি কোনো বন্ধু আপনারা থেকে থাকেন চলে আসবেন, অবশ্যই আমি বানিয়ে আপনাদের খাওয়াবো, কারণ এসব খাবার খেতে আমি ভীষণ ভালোবাসি। তো চলুন, আর কথা বলতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ টু অল।